হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। এখন ওই 8:30 মতো বাজে। সকাল 7টায় উঠে রান্না, স্নান, পুজো সবটাই সেরে নিয়েছি। এখন রেডি হয়ে নিচ্ছি ডিউটির জন্য। আর আজ দেখছি অন্য দিনগুলোর থেকে ঠান্ডাটা একটু কম আছে। লাস্ট কিছুদিন ধরেই তো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছিল, তবে এখন দুদিন দেখছি আগের থেকে একটু কমেছে। বারান্দায় আমাদের ডাইনিং টেবিলের সামনে একটা জায়গায় খুব সুন্দর রোদ আসে সকালে। আমি তো ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে কিছুক্ষণ ওখানে রোদের মধ্যে বসে থাকি। শীতের সকালের মিষ্টি রোদটা গায়ে পড়লে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়ে প্রসাদটা খেয়ে নিচ্ছি। শাশুড়ি মা রোজ সকালে পুজো সারার পর একটা কন্টেনারে করে আমাদের জন্য প্রসাদটা রেখে দেন। তো স্নান সেরে আমরা দুজনে প্রসাদটা খেয়ে পরেই খাবার খেয়ে তারপরে ডিউটির জন্য বেরোই। আর আজ সকালের খাবারে কি কি আছে সেটা তো তোমরা দেখতেই পেলে। রয়েছে ভাত, ডাল, আলু করলা সেদ্ধ, পোস্তর বড়া, বেগুন ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, আর সাথে তো ঘি থাকেই। আর হ্যাঁ, টিটুর জন্য চাটনিও ছিল, তবে আমি চাটনিটা খুব বেশি পছন্দ করি না বলে আমি আর সকাল সকাল খাই না। এদিকে টিটু প্রসাদটা খাচ্ছিল আর আমাকে বললো তুই খাওয়া স্টার্ট করে দে, কারণ আমার খেতে খেতে একটু বেশি লেট হয়ে যায়, তাই জন্য ডিউটির জন্য বেরোতেও লেট হয়ে যেতে পারে, তাই আমাকে আগেই শুরু করে দিতে বললো। টিটু তো এত স্পিডে খায়, মানে আমি কোনো দিনই ওর থেকে আগে খেয়ে উঠতে পারি না। বেশিরভাগ দিনই তাই ওকে খাওয়া শেষ করে আমার জন্য ওয়েট করতে হয়। আর আজ জানো তো সকালে একটা ঘটনা ঘটেছে, মানে আমি টিটু দুজনেই রান্নাঘরে ছিলাম, তখন হঠাৎ দেখি আমাদের এই ডাইনিংটাতে একটা বড় হনুমান ঢুকে গেছে। আর আমরা দুজনেই হনুমানকে খুব ভয় পাই। তো যাই হোক, তার কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে গেছিল, কিন্তু যতটুকু সময়ও ভেতরে ছিল আমরা দুজনেই তো ভালো রকম ভয় পেয়ে গেছি। আর এখন ভাতের সাথে যে ঘিটা খাচ্ছি এটা আমার মা নিজে হাতে বানিয়ে দিয়েছে। আর জানো তো বাড়িতে বানানো ঘি খেয়ে অভ্যেসটা এমনই হয়ে গেছে, আর না বাইরের ঘি খেতেই পারি না। তো খাওয়া দাওয়া সেরে ফেলেছি, এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর এই যে রইলো আমার কোমরের বেল্ট, এটা যদি না বেঁধে ডিউটি যায় তো এসে আর ব্যথাতে উঠতেই পারবো না। যেহেতু অনেকখানি জার্নি করতে হয় বাইকে, আর রাস্তায় অনেকগুলো বাম্পার রয়েছে, তাই জন্য না আমার কোমরে খুব ব্যথা লেগেছিলো। তারপর ডক্টরের সাজেশন নিয়েই এই বেল্টটা নিয়েছি, আর নেওয়ার পর কিন্তু বেশ আরাম পেয়েছি। আগে কিছুদিন হয়েছিল সারাক্ষণ ব্যথা হতো, ওষুধ খেলেও ওই 3 থেকে 4 ঘন্টা কম থাকতো, তারপর আবার যেই কে সেই। কিন্তু যখন থেকে এই বেল্টটা ইউজ করা শুরু করেছি দেখছি ব্যথাটা কিন্তু অনেক কম হয়েছে। তো এখন দুজনে মিলে বেরিয়ে পড়লাম, আবারও সেই চেনা রাস্তা ধরে চললাম অফিসের পথে। এই তো কদিন আগেই তোমাদের রাস্তার দুপাশে দেখাচ্ছিলাম ধান জমিগুলো একদম ধানে ভর্তি হয়ে রয়েছে, আর এখন দেখো সমস্ত ধান কেটে নেওয়ার পর আবার সেই ফাঁকা মাঠ। যখন মাঠগুলোতে ধান ছিল তখন রোজ দেখতে পেতাম চাষিরা মাঠে কাজ করছে, আর দেখে মনটা বেশ ভালো লাগতো। আর এখন আবার সেই ফাঁকা মাঠ। তো এটাই তো জীবনের ছন্দ, জীবন কোনোদিনই কারোর জন্য থেমে থাকে না। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অফিসেও পৌঁছে গিয়েছি। তো মাঝখানে তো আর ব্লগ করি না, এখন হচ্ছে সন্ধেবেলা, বাড়ি ফিরে আবার ব্লগটা শুরু করলাম। আচ্ছা চলো তোমাদের সাথে একটা মজার ভিডিও শেয়ার করি। আমি যখন বাড়ি গেছিলাম তো তখন আমাদের ওপরের ফ্ল্যাটের পুচকি, যাকে তোমরা অনেকেই চেনো, ও এসেছিল। আর এসে পরে আমাদেরকে কি গান শুনিয়েছে চলো তোমাদের এখন সেটাই শোনাই। আরেকবার বল মাথার গলে মোটর কলাই গোল গোল তাতে গোবর সাথে মোটর নিয়ে না আর ডাব্বাটা ফেলে নিয়ে ভেঙে ফেলেছে। তারপর জবাই বাবু বিয়েছে, আমার ডাব্বাটা নিয়ে ফেলে দিয়েছে। তারপর বেশি তাকান না বলে কি মজা পেলে তো ভিডিওটা দেখে। তো যাই হোক, ডিউটি থেকে ফিরে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আর শীতকাল তো অলরেডি স্কিন ড্রাই হওয়া শুরু হয়ে গেছে। সকালে স্নান করে একবার আর সন্ধ্যেতে বাড়ি ফিরে আরেকবার, 2বার বডি লোশন না লাগালে তো হচ্ছেই না। তবে এখন জানো তো একটা জিনিস ভালো হয়েছে, কিছুদিন আগে পর্যন্ত এত লাইটের পোকা হচ্ছিল যে জানালা খুললেই ঘরের মধ্যে পুরো পোকাতে ভরে যাচ্ছিল, কিন্তু এখন দেখছি ঠান্ডা বাড়ার সাথে সাথে পোকাটাও কমেছে। আর আমি পোকাকে ভয়ের থেকে বেশি ঘেন্না করি,
আর টিটু না সেই পোকাগুলো হাতে ধরে নিয়ে আমাকে বলতো গায়ে দিয়ে দেবো, এই বলে বলে না অনেক ভয় খাওয়াতো। মানে ওই মজা করেই ভয় খাওয়াতো আর কি, কিন্তু আমার খুব বিরক্ত লাগতো। যাই হোক, এখন সেটা থেকে মুক্তি পেয়ে গেছি। আর আমার কাছে মাইক্রোওভেনে রিহিট করার জন্য একটা খুব সুন্দর বোল ছিল, তো সেটা না নষ্ট হয়ে গেছিলো। তো তারপর হঠাৎই আজ দেখলাম টিটু আমার জন্য 4টে বোল অর্ডার দিয়ে দিয়েছে। আমি এটা একদমই জানতাম না, হঠাৎ করেও আমাকে এটা এনে দিয়ে বলছে দেখ তোর জন্য কী এসেছে। তো আমি এটা দেখে বেশ খুশি হয়ে গেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবথেকে বড় কন্টেনারটা, এর মধ্যে আরও 3টে রয়েছে, মানে সাইজে একটু ছোট ছোট। জিনিসটা দেখলাম বেশ সুন্দর, মানে খাবার গরম করার জন্য একদম পারফেক্ট। তো এখন রান্নাঘরে এসে গেলাম ডিনারের প্রিপারেশন করব বলে। আর টিটু ফ্রিজ থেকে বার করে চকলেট খাচ্ছিল, আমি কিছুতেই খাবো না আর ও জোর করে আমাকে খাওয়াবেই। ডিনার বলতে রুটিটা বাইরে থেকে এনেছি আর একটু পেঁয়াজ আলু ভাজবো, এটা রুটি দিয়ে খেতে টিটু খুব পছন্দ করে। আর আমি না আজকে রুটি খাবো না, মানে মাঝে মাঝে আমার রাত্রে রুটি খেতে ইচ্ছে করে না, তখন আমি কোরিয়ান নুডলস বানিয়ে খাই। আর শীতকালে তো এই বিষয়টা মনে হয় প্রায় দিনই ঘটবে। তো এখন সেটা বানাবো না, খাবার আগে গরম গরম বানিয়ে নেব। আপাতত টিট্টুর জন্য আলু পেঁয়াজটা ভেজে রাখছি। শীতকালের রাতগুলোতে মাঝে মাঝেই আমি এই কোরিয়ান নুডলস, সুপি নুডলস এইসবই খাই। মাঝে মাঝে তো শীতকালীন সমস্ত সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে ওপর থেকে একটু বাটার দিয়ে খেয়ে নিই, এটাও খেতে বেশ ভালো লাগে। তো রান্না সেরকম ছিল না বলে সেটা সেরে নিয়ে এখন এসে শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটছি। তো বেশ কিছুটা সময় এভাবে কাটানোর পর এখন ডিনার টাইম হয়ে গিয়েছে, নুডলসটা বানিয়ে নিচ্ছি। তাই এই নুডলসগুলো তো তোমরা যারা খেয়েছো তারা তো জানোই এত ঝাল হয়, আর আমার ঝাল খেতে তো খুব ভালো লাগে। আজ গরম চা খেতে গিয়ে জিভটা পুড়িয়ে ফেলেছি, ঝাল খেতে জানি কষ্ট হবে, তাও খাবো, মানে আমার এতটাই ভালো লাগে আর কি। আর এটা জানো তো ম্যাগির মতো না, সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, মানে ওই 10 মিনিট মতো লেগে যায়। তো অবশেষে আমার নুডলস বানানোও কমপ্লিট, আর টিটুর জন্য খাবারটা রেডি করে নিয়েছি। এবার দুজনে মিলে বসবো ডিনার করতে। আর নুডলসের ওপরে যে সুইট কর্নটা দেখতে পাচ্ছ, এই সুইট কর্ন খেতে আমার এত ভালো লাগে, মানে আমি স্যান্ডউইচ, নুডলস, পিৎজা যে কোনো কিছুর ওপরেই এই সুইট কর্নটা বেশ পছন্দ করি। আমি তো আবার এখন মোমো খেতে গেলেও সুইট কর্ন চিজ মোমোটাই বেশি খাই। নুডলসটা তো খুব ঝাল, মানে একবার করে খাই আর একবার করে জল খাই, তাই সাথে করে জলের বোতলটা নিয়েই বসি। কিন্তু আজকে নিতে ভুলে গেছিলাম, টিটু তো বিষয়টা জানে, তাই ও আমাকে জলের বোতলটা এনে দিয়ে নিজে খেতে বসলো। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।